থ্রি ইডিয়টস সিনেমার কথা জানেন না এমন মানুষ হয়তো খুব কম পাওয়া যাবে। বাস্তবমুখী গল্প, আবেগ কিংবা হাস্যরস সবকিছুর মিশ্রণে নির্মিত এই সিনেমা একাধিকবার দেখার রেকর্ড গড়েছেন অনেকেই। কালজয়ী এই সিনেমা নিয়ে অনুরাগীরা অপেক্ষায় ছিলেন কবে আসবে এই সিনেমার সিকুয়েল বা দ্বিতীয় পর্ব। অবশেষে অনুরাগীদের জন্য খুশির খবর দিয়েছেন থ্রি ইডিয়টস এর পরিচালক রাজকুমার হিরানি। 2009 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা থ্রি ইডিয়টস এর ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম, যা 200 কোটি রুপির ক্লাবে প্রবেশ করার রেকর্ড গড়েছিল। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, যেখানে মূল চরিত্রে আমির খান র্যাঞ্চোর ভূমিকায় অভিনয় করেছিলেন। তার সহ অভিনেত্রী হিসেবে পিয়ার ভূমিকায় ছিলেন কারিনা কাপুর খান, আর সহ অভিনেত্রী বা শিক্ষা জীবনের বন্ধুর চরিত্রে ছিলেন আর মাধবন ফারহানের ভূমিকায় এবং শর্মান যোশী রাজুর ভূমিকায়। সিনেমাটির শেষের দিকে দেখা যায় সবগুলো চরিত্রই তাদের আপন আপন পথে চলে যেতে। অবশেষে ব্যাপক সাড়া জাগানো এই সিনেমার সিকুয়েল তৈরি হতে যাচ্ছে। জানা গেছে দীর্ঘদিন ধরে হিরানি সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন, যাতে প্রথম ছবির মতো একটি কালজয়ী সিকুয়েল তৈরি করা যায়। এবারের পর্ব বা সিকুয়েলটির গল্প শুরু হবে প্রথম সিনেমার ধারাবাহিকতায়, যেখানে দেখা যাবে প্রথম সিনেমার চরিত্রগুলোর দীর্ঘ 15 বছর পর তাদের নতুন অধ্যায় শুরু করেছে। আগের সিনেমাটির মতোই র্যাঞ্চো, প্রিয়া, ফারহান আর রাজুর নাম ভূমিকায় থাকবেন আমির খান, কারিনা কাপুর খান, আর মাধবন ও শর্মান যোশী। कॉलेज तो खत्म हो गया था, लेकिन जिंदगी का असली इम्तिहान अब शुरू। এরই মধ্যে চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। পুরনো টিমে একই সিনেমায় দ্বিতীয় পর্ব, এই নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত পুরো টিম। সকলেই মনে করছেন প্রথম সিনেমার মতোই নতুন চিত্রনাট্যে ম্যাজিক আবার ফিরে আসতে চলেছে। এই সিনেমাটির শুটিং শুরু হবে আগামী বছরের শুরুতে। বহু প্রতীক্ষিত এই সিনেমাটির প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া, হিরানি ও আমির খান। 2009 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমায় যারা অভিনয় করেছিলেন সময়ের ব্যবধানে সকলের অভিজ্ঞতার ঝুলি এখন ভারী হয়েছে। ছবির পরিচালক থেকে শুরু করে পুরো টিম প্রত্যাশা করছে পূর্বের ন্যায় এই সিনেমাতেও থাকবে আবেগ, বাস্তবমুখী গল্পের বহিঃপ্রকাশ আর হাস্যরসের উপস্থিতি। পুরনো সিনেমার নতুন অধ্যায়, নতুন গল্প, অভিজ্ঞ টিম কতটুকু পূরণ করতে পারবে দর্শক চাহিদা, এটাই এখন দেখার বিষয়। is for winners, not losers. বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।